রয়েছে সেটাকে আমরা এখন দেখব। এই যে আমরা কি টুয়ে দেখতে পাচ্ছি, এখানে আছে পার্সনস ইন সেন্টেন্স দেখতে পাবো আমরা। এনসার্কেল দ্য পার্সনস, একটা বাক্য এখানে দেয়া হয়েছে, সেই বাক্যটার মধ্যে কোন কোন জায়গায় পার্সনস রয়েছে সেটাকে আমরা একটু দেখব। যে এক্সাম্পল I saw him at their house and he bought an apron for your mother as you told me. So আমরা এবার প্রথম থেকে ব্যাখ্যা করব। তো এখানে এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি সেটা হলো I saw him at their house and he brought an apron for your mother as you told me। তাহলে এখানে যে আইটা আছে, আইটাকে গোল করে ঘেরা হয়েছে, অর্থাৎ এখানে বৃত্ত দিয়ে ঘেরা হয়েছে, এনসার্কেলিং করা হয়েছে, হিমটাকে করা হয়েছে, দেয়ারটাকে করা হয়েছে, হাউসটাকে করা হয়েছে, হিটাকে করা হয়েছে, অ্যাপ্রন করা হয়েছে, ইয়োরটাকে করা হয়েছে, মাদারটাকে করা হয়েছে, ইউটাকে করা হয়েছে, মিটাকে করা হয়েছে। তো পরবর্তী যে স্টেপ আসছে সেই স্টেপে দেখব এদের ভূমিকাটা কি এবং কিভাবে এরা বাক্যের মধ্যে কাজ করে, কেনই বা এদেরকে প্রথমে মানে আমাদেরকে বাক্য শিখতে গেলে শিখতে হয়। তো গাইজ আর ভিউয়ার্স, যারা ইংরেজিতে তোমরা শিখতে ইচ্ছুক তোমরা অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। এবং মাইসেলফ সাবির আহমেদ, আই এম সাবির স্যার, আমার পাশে থেকো, সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটি দেখো, এখন ইংরেজি বেশি ইংরেজি শিখতে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।